তোমার যে খারাপ পজিশনে আছেন তার দিকে একটু তাকাও, তাইলে শুকরিয়া করতে পারবো। তোমার যে উপরে যে আছে তার দিকে তাকিও না। এটা এমন না যে আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন না, করবেন, কিন্তু আপনি ওর দিকে তাকায় আমার এটা হলো না, আমি পারলাম না, এটা আসবে। কিন্তু আপনি যদি নিচের দিকে তাকান তাহলে বুঝবেন যে আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছে। দুনিয়ার সুখটা এটা অস্থায়ী, ক্ষণস্থায়ী। আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে, এটা দুনিয়াতে কখনোই হবে না। এবং কোরআনের অনেক আয়াতে আপনি এটা দেখবেন, যেমন একটা আয়াতে আছে ওয়াম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাতি, লম্বা আয়াত। তারপর আল্লাহ বলছেন আতাআন গায়রা মাজযুয, মানে জান্নাতে যে নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আতা, এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে গায়রা মাজযুয, এটা কখনো কাট আপ হবে না, আনইন্টারাপ্টেড গিভিং, কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে। আপনি যা চান, যেভাবে চান, যেটাতে আপনার সুখ হয়, শান্তি হয়, ওটা আসবেই। এবং আসা যে শুরু হবে এটা কোনোদিন থামবে না, এন্ডলেস। আখিরাতের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পার্মানেন্ট। আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই ইন্টারাপ্টেড একটা টেম্পোরারি সুখের একটা নমুনা, একটা ছোঁয়া, একটা ঝলকানি দিয়ে আল্লাহ তাআলা ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত আল্লাহ করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছে। এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে, যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা, তোমরা মাতোয়ারা। তাহলে সেই যে মহাসুখ, সেই মহাসুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে। এবং দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে। কোরআনের একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আমরা যখন জান্নাতে যাব, আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে, লেটস সে অ্যাপেল দেয়া হলো খাওয়ার জন্য, এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা। তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি। অনেকে জিজ্ঞেস করে যে আখিরাতের এই সেন্সেশনটা কেমন হবে, আখিরাতে কি দুনিয়ার সবকিছু আমার মনে থাকবে, দুনিয়ার যা যা করছে সবই কি আমার সেন্সে থাকবে, ব্রেনে থাকবে, নাকি অন্যরকম জগৎ? এই আয়াত প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সবকিছু আপনার মনে থাকবে। বলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহি মুতাশাবিহা, এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে। আর এটা তো আপেল, তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে, তো আপেল দিতেছে কেন এখানে? আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই, সেখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে। এবং কোরআন তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ, মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি। তখন আল্লাহ বলবে যে না, এটা অ্যাপেল, বাট দুনিয়ার অ্যাপেলের মতন। দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায়, এই আপেলে হাজার স্বাদ পাওয়া যায়। মানে এটার ফিচারটাই আলাদা। এটা খেয়ে দেখো না, কিছু টেস্টি করো নাই, একটা বাইট দিয়ে দেখো যে কি কিরকম। তো এই আয়াতটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে, দুনিয়াতে কি হয়েছিল, কি খাইছিল, কি করছিল, তার সব হিস্ট্রি তার মনে থাকবে। তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে, এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখিরাতের মহা সুখের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে আকৃষ্ট করছেন। তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকবো, একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো এটা, আবার সে আখিরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি, এই সবগুলো ব্যাপার নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। এবার আমি মূল আলোচনায় চলে যাই। আমি 10টা পয়েন্ট নিয়ে কথা বলবো। 10 keys to attain happiness, 10টা টুলস বা কি চাবিকাঠি, সুখের চাবিকাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাব। এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন। কি বলেন? তো এই 10টা টুলস বা 10টা কিস যদি আমরা একটু খেয়াল করি, দেখবেন যে আসলে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল থেকে আমরা এমন লেসন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো, আখিরাতেও সুখে থাকতে পারবো। সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়েন সবাই, ইনশাআল্লাহ। সবাই সুখী হতে চায়, জন্য সবাই খুব মানে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ইনশাআল্লাহ বলতেছে, মাশাআল্লাহ। প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্পলিসিটি। একেবারে সিম্পল লাইফ লিড করা, ইজি গোয়িং হওয়া। যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি। যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে, একটু বাঘ ধরে থাকে, একটু গো ধরে থাকে, এদের জীবনে কষ্ট বেশি। এই জন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন। আপনি যত ইজি গোয়িং হবেন, লাইফটারে জটিল করে তো লাভ নাই আসলে। যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন, ওইটাতেই সুখ। আপনি করে দেখেন, এটাতেই সুখ। আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে, অশান্তিতে ভোগে। তাহলে প্রথম কি হচ্ছে
সিম্পলিসিটি। হ্যাঁ, আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, কোনো কাঠিন্যতা আল্লাহ তাআলা দিনে রাখেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ সহজ চান, আল্লাহ তাআলা কিন্তু কাঠিন্যতা চান না। ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি, সিম্পল। দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরজ করা হয়েছে, পড়তে পারেন না, বসে পড়লে আল্লাহ তাআলা কবুল করছেন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়লে আল্লাহ তাআলা কবুল করছেন। ওযু করে নামাজ পড়া আল্লাহ তাআলা আবশ্যক করেছেন। ওযু করতে পারতেছেন না, তায়াম্মুম করে পড়লেও নামাজ আল্লাহ তাআলা কবুল করছে। এই যে দেখেন সিম্পলিসিটি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ লিডিং সিস্টেমে যদি আপনি দেখেন, ওনার অ্যাটিটিউডটা কেমন ছিল, উনি কিভাবে ওনার জীবন যাপন করতেন, ওখানেও দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সিম্পল লাইফ লিড করতেন। তো বলার অপেক্ষা রাখে না, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত যারা পড়েছেন, ছোট্ট একটা উদাহরণ দেই। সহিহ মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউডটা কত সিম্পল ছিল, কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন। দেখেন, তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন আসতেন, স্ত্রীদের ঘরে তো ফজরের সালাতের পরে আসতেন, তাই না? ফজরের সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় মুসাল্লায় বসে থাকতেন। সালাম ফিরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, লম্বা সময় তাসবিহ পড়তেন, ইশরাকের সালাত পড়তেন। এরপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোশ্চেন থাকলে ওটার আনসার করতেন। বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটার ব্যাখ্যা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে, এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা আর-রুইয়া, গত রাতে কেউ স্বপ্ন দেখছো নাকি? তো সাহাবারা কেউ যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো এটা দেখেছি, আমি এটা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্বপ্ন আবার বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করে দিতেন। নবীদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, এবং নিঃসন্দেহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন, কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন, কিছু কিছু করতে পারেন না। তাবিঈদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মুহাম্মদ ইবনে সিরিন, তা তারা জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে কেউ স্বপ্ন দেখছো, দেখছি, তো ব্যাখ্যা করে দিতেন। এরপরে তো তিনি ঘরে ফিরতেন, যেই রাতে যে স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যে রাতে থাকতেন, যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হাল আইনদাকুম শাই, মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে না, মা আইনদানা শাই ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, না, ঘরে তো ব্রেকফাস্ট করার মতো কিছু নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা ফা ইন্নী সাইম, ঠিক আছে তাহলে আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। এটা সিম্পলিসিটির একটা উদাহরণ। দেখেন, ঘরে খাবার আছে আয়েশা, না খাবার নাই, তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না, করা যায়। বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কিনা, বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা, বা আমি একটু আনসারীদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা। যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না, এটা হতেই পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাটিটিউডটা দেখেন, খাবার আছে ঘরে, না খাবার নেই, ঠিক আছে, নাই যেহেতু রোজা রেখে দিলাম, আমি রোজা আজকে আমি রোজার নিয়ত করে ফেললাম। চিন্তা করছেন কত সিম্পল লাইফ। এইভাবে আপনি যদি এক পয়েন্টে, তো আমরা অনেক লম্বা চড়া কথা বলবো না, খুবই সিম্পল ওনার লাইফ লিডিং সিস্টেম ছিল। হিজ লাইফস্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইয়েট সো স্পেশাল। এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন। তাহলে জীবনে সুখী থাকার প্রথম কি হচ্ছে, কি সেটা? সিম্পলিসিটি। জটিলতায় না যে আসেন লাইফটাকে সিম্পল করে, সিম্পলি জীবনযাপন করে, এটা আপনাকে সুখ এনে দেবে। ইট ব্রিংস হ্যাপিনেস টু ইউর লাইফ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনার সেকেন্ড কি টু অ্যাটেইন হ্যাপিনেস, সেটা হচ্ছে টু ফরগিভ আদার্স, অন্যকে ক্ষমা করে দেয়া। আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে, আপনি সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে, বা আমাদের প্রতিবেশীর সাথে, বা আমার কলিগের সাথে, বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ, ঝগড়া এটা তৈরি হতে পারে, ফলে মনের মধ্যে ক্ষোভ, অশান্তি, ইভেন জেলাসিও আসতে পারে। কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ, ক্ষোভ এটা পুষে রাখেন, ইট বার্নস ইউরসেলফ ইনসাইড, এটার ভিতরে আপনারা জ্বালাবে। যারে হিংসা করতেছেন, যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন, এর কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে, এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে, যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না, সে কষ্ট পায়, অশান্তি নেমে আসে, দুঃখ নেমে আসে। আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে, সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে। এবং এটা জরিপেও, গবেষণাতেও দেখা গিয়েছে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয়, সে হ্যাপি লাইফ লিড করে।
2 নাম্বার কি? ফরগিভনেস, ক্ষমা করে দেয়া। এটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা। ওনার পুরো জীবনীটাই তো ক্ষমা। সবসময় ক্ষমা করে দিতেন, মনে দুঃখ পুষে রাখতেন না কখনো, এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অনেক কৃতদাস, ওরা শুধু কাজে ভুল করে, ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। তো কি করবো? ক্ষমা করে দাও। কয়বার করবো? বলেন প্রতিদিন কমপক্ষে 70 বার। যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে। যত